সংযুক্ত আরব আমিরাতে যে সাধারণ ক্ষমার চলছে, সাধারণ ক্ষমা, এই সাধারণ ক্ষমার আওতায় এটি পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আজকে 17 সেপ্টেম্বর, অর্থাৎ আমরা গতকাল পর্যন্ত হিসাব বলতে পারি। এখানে যে আবির সেন্টার, যেখানে এই ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের এই কার্যক্রম পরিচালনা করছে, সেখানে আমাদের যে হেল্প ডেস্ক আছে, সেখান থেকে যে আমরা তথ্য পাচ্ছি যে এই 16 দিনে প্রায় 4,000-এর মতো বাংলাদেশি নাগরিক এই সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের জন্য সেখানে অ্যাপ্রোচ করেছেন, এবং তারা যারা আনডকুমেন্টেড তারা বৈধ হওয়ার সুযোগ নিয়েছেন। আনুমানিক 4,000 এই 16 দিনে। আর বাকি যারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করবেন, যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন, যারা ট্রাভেল পারমিটের জন্য আবেদন করেছেন, তাদের যে পরিসংখ্যান সেটি হচ্ছে গত এই 16 দিনে আমরা 10,353টি পাসপোর্টের আবেদন পেয়েছি। এর বেশিরভাগই ই পাসপোর্ট এবং কিছু আছে এমআরপি। তা আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এই পাসপোর্টগুলো যথাসময়ে এই সেবা প্রার্থীদের হাতে, আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া। এই জন্য আমরা বাংলাদেশে যে কর্তৃপক্ষ পাসপোর্ট প্রসেস করেন, প্রিন্ট করেন এবং আমাদের কাছে পাঠান, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাদের মিটিংও হয়েছে, এবং আমরা আশা করছি, মানে কর্তৃপক্ষ আমাদেরকে যে আশা দিয়েছেন যে এই সপ্তাহের মধ্যে, এই চলতি সপ্তাহের মধ্যে বেশিরভাগ পাসপোর্টই দুবাই পৌঁছে যাবে, এবং আমরা সেবা প্রার্থীদের হাতে পাসপোর্ট পৌঁছে দিতে পারবো। আর ট্রাভেল পারমিট নিয়ে যারা দেশে চলে যেতে চাচ্ছেন সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে, এই 16 দিনে আমরা 571টি ট্রাভেল পারমিট ইতিমধ্যে ইস্যু করেছি, যারা এই ট্রাভেল পারমিট দিয়ে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করবেন। যে আমরা চাচ্ছি যে সাধারণ ক্ষমার সুযোগ থেকে কেউ বঞ্চিত না হোক। এ কারণে আমরা সবাইকে রিকোয়েস্ট করেছি যাতে তারা আগেভাগেই পাসপোর্টের জন্য আবেদন করে দেন, যাদের পাসপোর্ট প্রয়োজন এই অ্যামনিস্টির সুযোগ গ্রহণ করার জন্য। তাই সেজন্য আমরা 30 সেপ্টেম্বরের মধ্যে সবাইকে পাসপোর্টের আবেদন করে দিতে বলেছি। এবং সবাই এটা অবহিত যে পাসপোর্ট আমরা প্রসেস করে যখন পাঠাই, এটি বাংলাদেশে প্রিন্ট হয় এবং সেখান থেকে পাসপোর্টটি আমাদের হাতে আসে। এই কারণে বাংলাদেশের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিংও করেছি, এবং আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে তারা পাসপোর্ট আমাদের হাতে পাঠিয়ে দেবেন। এটি একটা বিষয়। তা সুতরাং এটি আমরা নিশ্চিত করার জন্য যা করণীয় সবই করছি, যাতে একজন প্রবাসী বাংলাদেশি যেন বলতে না পারেন যে সে পাসপোর্ট সময় মতো পাননি, এই কারণে তিনি এখানে বৈধ হতে পারলেন না। এটি আমরা শুনতে চাই না। এই কারণে আমরা যা করণীয় সব কিছু করছি। এটা একটা বিষয়। আর হচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আমরা এটি একেবারে সেম ডে সার্ভিস। জন্ম নিবন্ধনের জন্য এখানে যারা আসছেন আমাদের বাংলাদেশ কনসুলেটে, এবং প্রতিদিন শত মানুষ আসছেন, এবং প্রত্যেকেই দিনেই পাসপোর্ট জন্ম নিবন্ধন তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এক্ষেত্রে কোনো ধরনের জটিলতা নাই, বা জটিলতা যেখানে আছে অনেক সময় কারেকশনের ক্ষেত্রে তার একটা জন্ম নিবন্ধন 2বারে বেশি কারেকশনের সুযোগ নেই, আমাদের সিস্টেমে নেই। তা সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। সেগুলো আবার বাংলাদেশে আমাদের এখান থেকে যে সমস্ত জন্ম নিবন্ধন ইস্যু হয়েছে সেগুলোই শুধু আমরা কারেকশন করতে পারি। আবার অনেক জন্ম নিবন্ধন যেটি বাংলাদেশে ইস্যু হয়েছে, তা সেখান থেকে কারেকশন করতে গিয়ে তাদের অনেক সময় সমস্যা হচ্ছে। আমাদের কাছে রিপোর্ট আসছে, অনেক জায়গায় তারা ভোগান্তির শিকার হচ্ছেন। তো সেগুলো অবশ্যই বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই এটি বিবেচনায় নিতে হবে যে যাতে তারা সহজে জন্ম নিবন্ধন পান। তবে আমাদের এখানে আমরা সাধ্যমতো চেষ্টা করছি যে ভোগান্তিহীনভাবে এবং স্বচ্ছন্দে সবাই যেন এই সেবাগুলো নিতে পারেন। সেজন্য আমরা যা মেকানিজম ডেভেলপ করা দরকার সেটা আমরা করছি। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।
এবং আপনারা জানেন যে এখানকার ইমিগ্রেশন সেন্টারে আমাদের হেল্প ডেস্কও আছে। সেখান থেকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমরা এসব বিষয়ে যোগাযোগ করছি। সার্বক্ষণিক আমাদের লোক আছে সেখানে। তারা যেটা বলছে, স্বাভাবিকভাবে ভিসা না হওয়ার কোনো প্রশ্ন নেই, ভিসা হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে যে কোম্পানির ভিসা, ওই কোম্পানির যদি ডিফল্ট থাকে, ওই কোম্পানির যদি একজনও কর্মী অ্যাবসকন্ডিং থাকে, পলাতক থাকে, বা যে কোনো ধরনের রিপোর্টেড থাকে ওই কোম্পানি, তাহলে ওই কোম্পানির ভিসা হচ্ছে না। এই ধরনের কিছু ঘটনার কারণে, হ্যাঁ, এই ধরনের কিছু ঘটনার কারণে হয়তো অনেকের ভিসা হচ্ছে না, এরকম রিপোর্ট আসছে। বাট যাদের সব কিছু ক্লিয়ার আছে তাদের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই, তাদের ভিসা হচ্ছে। এখানে নারী বা পুরুষ বলে কোনো কথা নেই, সবারই ভিসা হচ্ছে।